শীতের সময় আলু পেঁয়াজ কলি ভাজা খেতে কম বেশি আমরা মনে হয় সকলেই খুব ভালোবাসি। গরম গরম আলু পেঁয়াজ কলি ভাজার সঙ্গে রুটি খেতে যেমন ভালো লাগে তেমনি আমার তো ভাতেও খুব ভালো লাগে। তবে আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা পেঁয়াজ কলির দিয়ে রান্না করছি বা তোমাদের সঙ্গে বলতে পারো শেয়ার করছি, যে রান্নার রেসিপিটা পেঁয়াজ কলির, সেটা দেখো তো তোমরা আগে কেউ কখনো এই রেসিপিটা মানে ট্রাই করেছো কি না, বা এই পদটা খেয়েছো কি না। যদি না খেয়ে থাকো তাহলেও আমাকে যেমন জানিও, আর যদি খেয়ে থাকো তাহলেও জানিও। এর জন্য আমরা আলু পেঁয়াজকলি ভাজা করতে ঠিক যেমন বড় বড় করে একটু পেঁয়াজকলি কেটে নিই, ওরকম করেই জাস্ট কেটে নিচ্ছি আমি। এই সময় ভীষণ সুন্দর কচি কচি পেঁয়াজকলি উঠেছে বাজারে, আর খুব ভালোও লাগে এই শীতের এই পেঁয়াজকলিটা দিয়ে। যেমন দেখবে ছোটো মাছের চচ্চড়িতেও কিন্তু খুব ভালো লাগে এই পেঁয়াজকলি বেগুন দিয়ে। আর খুব আজকের এই যে রেসিপিটা, এটা খুব সহজ আর খুব সিম্পল একটা রান্না। মানে এমন কিছু বিশাল এর মধ্যে ব্যাপার নেই, দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা দেখো পুরোটা, তাহলে মানে তাহলে তোমরাই বলবে যে হ্যাঁ সত্যি খুব সাধারণ একটা রান্না, খুব সহজেও হয়ে যায়। সব থেকে বড় জিনিস অল্প সময়েও হয়ে যায়। পেঁয়াজকলিগুলো কেটে ধুয়ে নিলাম, নিয়ে সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল তাই একটু কড়াইতে গরম করে নিয়ে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু শুধুই পেঁয়াজকলি দিয়ে রান্নাটা করব, তাই একটু পরিমাণটা বেশি নিয়েছি। মানে এই ধরো এখানে 300-350 মতন পেঁয়াজকলি আছে। এটা কারণ মজে গেলে কিন্তু কমে যাবে অনেকটা। তাই নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, নুনটা স্বাদ মতন দিলাম, আর অল্প হলুদটা দিলাম যেই রান্নাটা একটু হালকা রং হবে তাই জন্য। তোমরা কেউ চাইলে হলুদটা নাও দিতে পারো। পেঁয়াজকলিটা ওদিকে ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটু রোস্টেড সাদা তিল নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 কোয়া রসুন। তবে হ্যাঁ, লঙ্কাটা অনেকটা লাগলো তোমাদের, ঘাবড়ে যেও না। আসলে এই লঙ্কাগুলো আমার এবার যে এনেছি না, ঝাল নেই একদম, সেই জন্য একটু বেশি করে দিতে হচ্ছে। দিয়ে ওটা একটা শুকনো আমি বেটে নিলাম। তারপর ওর মধ্যে অল্প একটু পোস্ত দিয়েছি। পোস্ত যেহেতু আমি সবসময় একটু জলে ভিজিয়ে রেখে তারপর বাটি, তাই ওই ছাঁকনিতে করে আর কি ছেঁকে তারপরে দিয়ে ওটাকে বাটলাম তিলের সাথেই। তাই তখন বাটলাম যখন পোস্তটা দিয়ে একটু জল অ্যাড করলাম। তবে হ্যাঁ, আমি বলি এটা মিহি বাটবো না, কিন্তু এটা অল্প দানা দানা মতো থাকবে, এরকমভাবে পেস্টটা করব। এদিকে পেঁয়াজকলিটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে। পেঁয়াজকলি দেখলে কতটা কমেও গেছে, মানে বেশ মজে জল বেরিয়েছে পেঁয়াজকলির অনেকটা। জলটা যেই মানে নেড়ে চেড়ে একটু কমে আসবে, তখন আমি এই তিল পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আর কিচ্ছু না, এটাকে খালি শুকনো করে নেব। শুকনো করতে বেশি সময় লাগবে না, কারণ আগে যে জলটা বেরিয়েছিল পেঁয়াজকলি মানে ভাজছিলাম শুধু যখন, তখনই আমি জলটা কমিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু এই তিল পোস্তর বাটাটা দিয়েছি। তাই ব্যাস এবার একটু খালি অল্প ভাজা ভাজা করেই আমি নামিয়ে দেব। কি তোমরা কেউ খেয়েছো এই রেসিপিটা আগে কখনো? যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, মানে খুবই ভালো লাগবে খেতে, এটা আমার বিশ্বাস। অথচ দেখতেই পেলে খুব মানে অল্প সময়ের রান্না। কারণ ধরো আমাদের যাদের বাড়ির থেকে স্কুল কলেজের বা অফিসের জন্য একটা তাড়াহুড়োতে রান্না করতে হয় প্রতিদিন সকালবেলা, সব সময় তো বেশি সময় ধরে কোনো রান্না করা যায় না। তাই অল্প সময়েরও রান্না আমাদের খুব দরকার হয়। তা সেই হিসাবে কিন্তু এই রান্নাটা একেবারে আদর্শ। খুব অল্প সময় আর ভীষণ ভালো হয় খেতে। আর কোনো বেশি উপকরণও লাগে না, দেখতেই পেলে। আর এইটা আমি দেখেছি ভাতে খেতে বেশি ভালো লাগে। রুটি দিয়েও ট্রাই করেছি, তবে আমার কেন জানি পার্সোনালি এটা ভাতের সঙ্গেই বেশি খেয়ে বেশ মজা লেগেছে আর কি। তাই এটা বানিও, আর বানিয়ে কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু জানিও, তাহলে আমি তাদেরকে একটু ধন্যবাদ বলতে পারি, আমার কৃতজ্ঞতা জানাতে পারি তোমাদের কাছে।
ভালো থেকো, সুস্থ থেকো।